বড়লোক ভাবি আজ নাকি আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আমরা আজ আইফোন কিনতে যাব সবাই মিলা। ভাবি আমাকে বলল রেডি হয়ে না, ঝটপট রেডি হয়ে রিক্সায় করে যাচ্ছি এখন আইফোন প্রো ম্যাক্স কিনতে। দেখি সত্যি কি আইফোন কিনে নাকি ঢপ দিচ্ছে আমাকে, পুরাই সকাল থেকে ঘ্যান 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 করছে কানের কাছে আইফোন আইফোন বলা। আসলে আমার একটু সন্দেহ হচ্ছে, যে কিনা 1 টাকা চকলেট খাইতে গেলে 70 বার ভাবে, সে কিনা আজ আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে। সন্দেহ হওয়ারই বিষয়। তারপরও রেডি হয়ে বের হয়ে গেলাম, তার সঙ্গে দেখার একটা বিষয় আছে। তারপর হঠাৎ দেখি রিক্সাওয়ালাকে বলছে এই ভিভো শোরুমের সামনে দাঁড়াও। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি এখানে কেন দাঁড়াবে, আপনি অ্যাপেল শোরুমে না যে এখানে কেন দাঁড়াচ্ছেন? এখানেই তো পাওয়া যাবে আইফোন 16 প্রো। তখন তো আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো, আইফোন না বের করছে কি জানি একটা ফোন। তখনই বুঝছি এই বেডি আমাকে সম্পূর্ণই ঢপ দিছে। এই বেডির আসলে টাকা নাই, খালি ফুটানি গল্পই আছে। সে কিনবে ইনফিনিক্স হট 50 ফোন, সে আমাকে গল্প শোনালো আইফোন 16 প্রো ম্যাক্স। আমি তো তার গল্পে পুরোই ভাবছিলাম যে না, হতেও পারে সত্যি। যেহেতু আমার ভিডিও করার দেখে তার ইচ্ছে হয়েছে, সে এখন ভিডিও করবে। আর ভিডিও করার জন্য তো অবশ্যই একটা ভালো ক্যামেরার দরকার। ভালো ক্যামেরা আইফোন ছাড়া আর কোথায় হবে। আমার তো এখন মাথা খালি ঘুরিচ্ছেই ভাই। আর এই যে দোকানদার ভাই মুচকি মুচকি হাসছে আমার কথা শুনে, আইফোনের বদলে এই বের করার কথা বলছি তার জন্য। দোকানদার ভাইয়ের হাসিটা কিন্তু অসম ছিল, তাই না? তার মুখের দাড়িগুলোর সঙ্গে হাসিটা খুব মানিয়েছিল। যাক, এত প্রশংসা না করে, দোকানটা কিন্তু ছোটোখাটো একটা দোকান ছিল, কিন্তু বাহিরের পরিবেশটা খুব সুন্দর ছিল। আমার এই গাছগুলো খুবই ভালো লাগছে, আর এই গাছগুলোর এখানকার ডেকোরেশনটাও খুব অসাধারণ ছিল। তাই ভাবলাম ওরা ফোন কিনতে থাকে, আমি একটু বাইরে একটু ঘোরাফেরা করি। বাইরে একটু ঘোরাফেরা করে নিলাম, তারপর আবার আমি শোরুমের ভিতর ঢুকলাম। ঢোকার পর দেখি ভাবি কী করছে। আর এই যে এই মহিলা দেখছেন না, আমি যখন যেটা করি তার তখন সেটাই শখ জাগে। সে তার বয়স কিন্তু অনেক, তবুও সে 16 বছরের মেয়ের মতন ভাব নিয়ে চলতে চায়। এই যে 3 পিসটা পরা দেখছেন না, এরই একটা ব্ল্যাক কালার নিয়েছি বলে সেও ঠাস করে এটাই নিয়ে নিল। আসলে সবসময় আমার সঙ্গে কম্পিটিশনে থাকে সে। ফোনটা তো কেনাই শেষ, এখন সে ফোনটাতে সিম তারপরে গরিলা এগুলো লাগিয়ে নিচ্ছে প্রোটেকশনের জন্য ফোনের। তারপর আমরা এখন বাসায় যাব। আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে উঠছে, ঝটপট করে বাসায় যেতে হবে, যেহেতু আমি রোজাকে রেখে আসছি বাসায়। এখন চলে যাব। ফোনটার সব সেটিং বুঝিয়ে দিচ্ছে ভাবিকে। তারপর বাসায় চলে আসলাম। এসেই দেখি বাবারে কালো হয়ে গেছে আকাশটা, বাতাস ছেড়ে দিচ্ছে, কখন জানি বৃষ্টি নামবে, ভয় হচ্ছে। গতকাল শুনছি খুলনাতে শিলাবৃষ্টি হয়েছে, আজ আমাদের এখানে নাকি বৃষ্টি হবে নাকি। দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা আকাশের। তবে যাই বলেন, বৃষ্টি হোক আর যাই হোক, এখন ওয়েদারটা দারুণ ছিল। কিন্তু আসলে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে ওয়েদারটা যেরকম ঠান্ডা ঠান্ডা থাকে, ওরকম আমার ভীষণ ভালো লাগে। ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।